নমস্কার বন্ধুরা। আজকে আইপিএল এর দুটো ম্যাচ আছে এবং খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ আছে চেন্নাই সুপার কিংস এর জন্য। 53তম ম্যাচ, সেটা শুরু হবে আর প্রায় 2 ঘন্টা বাকি আছে ধরে নিন। তো চেন্নাই সুপার কিংস যদি আজকে জিততে পারে, 11 ম্যাচে যদি 12 পয়েন্ট থাকে, তাহলে চেন্নাই সুপার কিংস টপ 4-এ থাকার দাবিদার এখনো গণ্য করা হবে। আর যদি আজকে হারে, তাহলে বাকি 3টে ম্যাচে কিন্তু চেন্নাই সুপার কিংসের অবস্থা খুব টাইট থাকবে। তারপরে উঠতে পারবে না সেটা নয়, কিন্তু টাইট অবস্থা থাকবে। চেন্নাই সুপার কিংসের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় যেভাবে চেন্নাই সুপার কিংস ওঠে, সেইভাবে হয়তো উঠতে পারবে না, থার্ড বা ফোর্থ হয়ে উঠবে, অথবা নাও উঠতে পারতে পারে। এইটা হচ্ছে পরিস্থিতি। সুতরাং আজকে চেন্নাই সুপার কিংস 11তম ম্যাচে 12 পয়েন্ট পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ কেকেআর আর আর এরা দুজন প্রায় কনফার্ম। আর তো কনফার্ম হয়ে গেছে। আর এর এখনো 4টে ম্যাচ আছে, 4টের মধ্যে আর একটা ম্যাচ জিতলে 18, দুটো ম্যাচ জিতলে 20। কেকেআর এরও তাই, কেকেআর এর দুটো ম্যাচ জিতলে 18, 3টে ম্যাচ জিতলে 20। এদেরও এলএসজির দুটো ম্যাচ জিতলে 16। তাহলে সিএসকে যদি আজকে হারে, তাহলে সিএসকে সামনে আর 4টেই ম্যাচ পড়ে থাকবে। তাহলে সিএসকে ম্যাক্সিমাম পয়েন্ট, যেটা সম্ভব নয় তবুও বলছি ম্যাক্সিমাম পয়েন্ট, তখন বাকি 3 ম্যাচে আজকে হারার পর আর 3 ম্যাচ পড়ে থাকবে, বাকি 3 ম্যাচ যদি জেতে তাহলে 16 পয়েন্ট পাবে, যেটা কিনা হয়তো খুব ক্রুশিয়াল হয়ে দাঁড়াবে। সিএসকে রান রেটটাও খুব ভালো নয় এখনো পর্যন্ত, সেই জন্য সিএসকে আজকে জেতাটা ভীষণ দরকার। অন্যদিকে পিবিকেএস, ওদের কি এখনো চান্স আছে? অঙ্কের হিসাব বলছে আছে। কারণ যদি আজকে জেতে এবং বাকি 4 দিন যদি জেতে, বাকি 3 দিন মানে আজকের পরে আর বাকি 3 দিন থাকবে, মোট 4টে ম্যাচ আছে, যদি আর 8 পয়েন্ট পায় তাহলে 16 পয়েন্ট পাবে। 16 পয়েন্ট পেলে অঙ্কের হিসাবে কিন্তু পিবিকেএস লড়াইয়ে থাকবে। যদি আজকে হারে, তাহলে পিবিকেএস লড়াই থেকে আউট হয়ে যাবে বলা যেতে পারে। কারণ তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট পাবে 14 কিনা কেকেআর এর অলরেডি হয়ে গেছে, আর বাকি দুটো টিমের অলরেডি হয়ে গেছে। এবং যদি পিবিকেএস হারে, তাহলে সিএসকে এরও 12 পয়েন্ট হয়ে যাবে। তাহলে 3টে টিম 12 পয়েন্ট, আর কেকেআর এর 14 পয়েন্ট থাকার ফলে তখন কিন্তু পিবিকেএস এর রাস্তাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আরসিবির রাস্তাটা বন্ধ হয়ে গেছে বলা যায়। কারণ বলছি, কারণ আরসিবি যদি আর 3টে ম্যাচও জেতে, তাহলে 6 পয়েন্ট পাবে। ঠিক আছে, তাহলে 14 পয়েন্ট পাবে। আরসিবি 14 পয়েন্ট পেয়ে উঠতে পারবে না। আরসিবির রান রেট দেখুন মাইনাসে আছে। ততক্ষণে 4টে দল অলরেডি 14 ক্রস করে যাবে বা 14 থেকে যাবে, তখন আরসিবি রান রেটের জন্য উঠতে পারবে না। মুম্বাই আউট হয়ে গেছে একদম কনফার্ম। জিটি আউট হয়ে গেছে, জিটিরও তাই। 3টে ম্যাচে যদি 6 পয়েন্টও পায় তাহলেও 14, জিটি আউট। পিবিকেএসই একমাত্র লড়াইয়ে থাকতে পারে যদি আজকে জেতে। পিবিকেএস আজকে হারলে আউট হয়ে যাবে। সেই জন্য সিএসকে আজকের ম্যাচটা খুব ক্রুশিয়াল। সিএসকে তবু লড়াইয়ে থাকবে আজকেরটা হারার পরেও, কিন্তু সিএসকে পরিস্থিতি এখনো পর্যন্ত ভালো নয়। ডিসি এখনো লড়াইয়ে আছে, 3টে ম্যাচ এখনো ডিসির বাকি আছে। 3টে ম্যাচ মানে ম্যাক্সিমাম 6 পয়েন্ট, মানে 16 পর্যন্ত ডিসি গেলেও যেতে পারে। যাবে কি যাবে না সেটা সময় বলবে। আজকে খেলা হবে কোথায় দেখে নি, ধর্মশালায়। ধর্মশালায় খেলা হবে, দুপুরের ম্যাচ, রান হওয়া উচিত। ধর্মশালা হ্যাজ হোস্টেড অনলি 2 T20 in last 7 years, have both been played high scoring well, as pre IPL 2024 standards. The last time PBK has played here, 23 সালে রুশো ওয়াজ ইন অপোজিশন, স্কোর্ড 82, 37 বলে দিল্লি পোস্টেড 213, আর 15 রানে জিতেছিল। আজকে কিন্তু টেম্পারেচার বেশ ভালো, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে অনেক ভালো। সুতরাং আজকের প্রথম ম্যাচটা ভীষণ ভীষণ ক্রুশিয়াল একটা ম্যাচ হতে চলেছে। সেকেন্ড ম্যাচটা দেখা যাক। সেকেন্ড ম্যাচটার ক্রুশিয়াল আছে কিন্তু লখনৌর জন্য। দেখুন, খেলা হবে লখনৌতে। লখনৌর জন্য ক্রুশিয়াল এই কারণেই হচ্ছে, যদি এলএসজি আজকে জেতে, তাহলে এলএসজির চান্সও অনেকটা এগিয়ে রইল। কিন্তু
এলএসজিও উঠবে, কেকেআরও উঠবে, এসআরএইচ উঠবে, সবাই তো আর উঠবে না, 4 জনই উঠবে। সুতরাং কেকেআর এবারে যে পারফর্ম করছে তাতে কেকেআর এর ওঠার চান্স যেহেতু অনেকটা এগিয়ে গেছে। যদি আজকে এলএসজি যেতে তাহলে এলএসজি 14 পয়েন্ট পেয়ে যাবে, কেকেআর 11 ম্যাচে 14 পয়েন্ট থাকবে, কেকেআর তখনও লড়াইয়ে থাকবে। অন্যদিকে এসআরএইচ 12, সিএসকে যদি যেতে পারো, নইলে 10-এ থাকবে। ডিসি যেদিন খেলবে পরের দিন দেখা যাবে। সুতরাং যারা 10 পর্যন্ত আছে 11 ম্যাচে তাদের একটা হালকা চান্স আছে, আর যারা 10 ম্যাচে 12 বা তার বেশি আছে তাদের চান্সটা বেশি আছে। এবার দেখুন, প্রথমে 4টে টিম তো 12 বা তার বেশিতে আছে, তাহলে কি 4 জনেই উঠবে? না, 4 জন মনে হচ্ছে উঠবে না। এলএসজির চান্সটা এক্ষুনি বলে যাচ্ছে না, তবে মায়াঙ্ক যাদব যে আর খেলবে না সেটা কনফার্ম হয়ে গেছে। মায়াঙ্ক যাদব এই টুর্নামেন্টে আইপিএল এবছর আর খেলবে না। পিচ হচ্ছে, while the pitch during LSG's fixture against RR was batting friendly, the one laid out against Mumbai was on slower side. Given KKR have a strong spin attack, the home side will not want to give any advantage in that department. The average first inning score 160। তাহলে আজকে দেখা যাক যে এলএসজি কিরকম পিচ নেয়, ব্যাটিং ফ্রেন্ডলি নেবে না স্পিনিং ফ্রেন্ডলি নেবে। স্পিনিং ফ্রেন্ডলি নিলে কেকেআর এর সামনে বধ হয়ে যাবে, আর ব্যাটিং ফ্রেন্ডলি নিলে দুজনেই যা রান করবে তার উপর দেখা যাবে, তাই না? আমার মনে হয় ব্যাটিং ফ্রেন্ডলি নেওয়াটা এলএসজির উচিত। স্পিনিং ফ্রেন্ডলি নিলে যদি 120 রান করে লখনৌ, তাহলে অন্তত লখনৌর এরাম বোলিং নেই যে 120 বা 30 রান ডিফেন্ড করে কলকাতাকে হারাবে। আজকে আমার ধারণা লখনৌ হয়তো জিতবে না। এবার দেখা যাক যে পরিস্থিতিটা কোন দিকে গড়াতে চলেছে। একটু কনফিউজিং লাগছে তো বটেই, ঠিক আছে। কেকেআর যদি জিতে যায় তাহলে 16 পয়েন্ট, লখনৌ জিতে গেলে 14 পয়েন্ট। সুতরাং ব্যাপারটা কনফিউজিং আছেই যে কারা উঠবে আর কারা উঠবে না। নেক্সট যে ম্যাচটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিম্বাবুয়ে ভার্সেস বাংলাদেশ, সেকেন্ড টি20। প্রথম টি20তে আপনারা নিশ্চয়ই জানেন যে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে 124 তুলতে পেরেছিল সর্বসাকুল্যে, কিন্তু বাংলাদেশ 8 উইকেটে জিতে গেছিল। বাংলাদেশ 15 ওভার 2 বলেই রান করে দিয়েছে। সুতরাং আজকের ম্যাচে জিম্বাবুয়ে একটা কামব্যাক করার চেষ্টা তো করবেই, তো সেটা দেখা যাক যে কোন দিকে যায় না যায়। বাংলাদেশের চান্স বেশি যদিও, তবু যতক্ষণ না খেলা শেষ হচ্ছে ততক্ষণ কেউ জানতে পারে না। আজকে 3টে দুর্দান্ত ম্যাচ আছে, আপনারা যদি সময় পান 3টে ম্যাচই দেখবেন। টাটা, এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।